আপনার আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে যায়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে নবুয়ত দিয়ে দিলেন। এবার আপনার আমার নবী হয়ে গেল। এর আগেও আল্লাহর কাতারে নবী ছিল, কিন্তু জিম্মাদারি ছিল না। এবার জিম্মাদারি চলে আসছে। কিসের জিম্মাদারি? উম্মতের জিম্মাদারি। উম্মতের জিম্মাদারি এমন এক দামি জিনিস, যখন নবীর কাছে জিম্মাদারি আইসা যায়, ও বন্ধু, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, নবীর খাওয়ার খবর নাই, নিজের পরিবারের খবর নাই, শুধু উম্মতের চিন্তা কইরা বেড়ায়। আল্লাহর জমিনে দেখবেন এমন কিছু মানুষ আছে, ও বন্ধু, তাদেরকে নিয়া আপনি আর আমি হয়তো অনেক তিরস্কার করি। লোকটার মনে হয় কোনো কাজ নাই, সারাদিন মানুষকে খালি দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, 3 দিনের জামাতে যায়, আবার প্রতি বছরেই চিল্লাই চইলা যায়, মানুষকে খালি দিনের দিকে ডাকে। তার কাজও নাই, জমিনও নাই, দোকানও নাই, অনেকেই তিরস্কার করি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো আল্লাহর নবীর উম্মতের প্রতি যেই জিম্মাদারি ছিল, ও বন্ধু, আল্লাহর নবীর উম্মতের যেই ব্যক্তির অন্তরে উম্মতের চিন্তা ঢুইকা গেছে, মানুষ নামাজ পড়ে না, এই চিন্তা করলে তার ঘুম নাই, সবাই যখন ঘুমায় সেই তখন মানুষকে ডাকে, সবাই যখন দোকানে বৈশা ব্যবসা করে, তখন আল্লাহর এই পাগলগুলো মানুষকে মসজিদের দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে রসুলের দিকে ডাকে। এর কারণ কি? এর কারণ হলো দুনিয়ার সব মানুষ একরকম না। কিছু মানুষ টাকার পাগল, কিছু মানুষ দুনিয়ার পাগল, কিছু মানুষ সম্পদের পাগল, আর কিছু মানুষ সুন্দরী সুন্দরী নারীর পাগল, আর কিছু মানুষ ক্ষমতার পাগল। আর এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা টাকারও পাগল না, যারা নারীরও পাগল না, যারা ক্ষমতারও পাগল না, একমাত্র শুধুমাত্র আল্লাহর পাগল। সারাদিন সবার যেমনি যাক, তার দিন যাই মানুষকে আল্লাহর দিকে আহ্বান কইরা, ঠিক কিনা? এই যে দেখেন কেমনে দলে দলে মানুষ হইতেছে। জায়গা হইব একটু পরে, কথা কয় না, জায়গা হইব। তাহলে আমরা কি একটু তাকবীর দিই, আরো কিছু মানুষ পারবেন ইনশাল্লাহ? কে পারবেন? কার সাহস আছে? আমি একবার দিমু, পরে আপনার দুন লাগবো। কে পারবেন? এ দেখা যাইব কে পারে, কার জোর বেশি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুন্সিবাড়ির মাহফিল, সফল করে দিতেন না, সফল হোক ফোন। মুন্সিবাড়ির মাহফিল, মুন্সিবাড়ির মাহফিল, কুরআন হাদিসের আলো, কুরআন হাদিসের আলো। এতদিন আমরা স্লোগান দিছি কোরআন হাদিসের আলো, সবাই বলে না ঘরে ঘরে। আচ্ছা আপনারা কোন তো দেখি, এই আলোটা ঘরে ঘরে জ্বালো, এর সাথে আরো কোথাও জ্বালানোর দরকার আছে নাকি? কথা বলেন, আছে? কোথায়? একটু জোরে বলেন, কোথায়? সবাই কয় না, বিপদে আছি। কোথায়? বাংলাদেশের স্বাধীনতার 53 বছর আমরা পার করেছি। 53 বছরে আমরা স্লোগান দিয়েছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। 53 বছর এই স্লোগান দিয়েছি। 53 বছর পরে এখন আমরা স্লোগানটা একটু কারেকশন করে এই স্লোগান দিতে চাই, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। সেই সাথে এ কথাও বলতে চাই, আগামীর বাংলাদেশে 16 কোটি মুসলমানের স্লোগান হবে কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। সেই সাথে কোরআন হাদিসের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমি বার্তা দেই, বাংলাদেশের স্বাধীনতার 53টা বছর পার হয়েছে। এদেশে ক্ষমতায় অনেকে এসেছে, অনেকে গিয়েছে। বাংলাদেশের জমিনে বিভিন্ন তন্ত্রমন্ত্র দিয়ে সবাই বড় বড় স্লোগান দিয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবে, মানুষকে সুখ শান্তি দিবে, এদেশ থেকে চুরি বন্ধ করবে, ডাকাতি বন্ধ করবে,
লুটতরাজ, ছিনতাই, বিভিন্ন ধরনের খুন খারাপি এই সেই বন্ধ করবে। বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পার হয়েছে, বাংলাদেশ থেকে এগুলো বন্ধ হয়েছে? সবাই বলে না হয়েছে? চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, পথে ঘাটে খুন ছিনতাই ডাকাতি বন্ধ হয়েছে, দোকানে হামলা বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পার করে বলতে চাই, 53 বছর নয়, 53,000 বছর পাড়ি দিলেও বাংলাদেশে তন্ত্রমন্ত্র দিয়ে আল্লাহর জমিনে কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে কিয়ামত হয়ে গেলেও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। আপনার আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুমদের জীবন নিরাপদ হবে না। এদেশের চুরি তখনই বন্ধ হবে, এদেশের ডাকাতি তখনই বন্ধ হবে, এদেশের ছিনতাই তখনই বন্ধ হবে, এদেশের ধর্ষণ তখনই বন্ধ হবে, এদেশের ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো সেদিনই নিরাপদ হবে যেদিন এদেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে। ঠিক কিনা বলেন? অতএব আগামীর বাংলাদেশে মানুষের জানমালের নিরাপত্তার জন্য, আগামীর বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, আগামীর বাংলাদেশে ধর্ষণ বন্ধ করার জন্য তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সাজাতে হবে আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন। সকলে বলেন আমিন। সঙ্গে থাকবেন তো নাকি আবার স্লোগান দিবেন? সঙ্গে থাকলেই সঙ্গী, না থাকলেই জঙ্গি। ফুলাবান হাসে, জোশ উঠতে গেছে, তাইলে মনে হয় 2-3 ঘন্টা লাগে। ছাড়তাছি না। রেডি সবাই? কই জানি আসিলাম? ও বন্ধু, ওই যে বলছিলাম নবীর উপরে যখন আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন, এখন তো উম্মতের জিম্মাদারি। নবী পাগল হইয়া সারাদিন শুধু উম্মতি উম্মতি কইরা বেড়ায়। নবী আমার উম্মতের ফিকিরে দিন যায় রাত যায়। এমন সময় হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও বন্ধু, আপনি এবং আপনার, ও নবী, আপনার নিকট আত্মীয় নিকটবর্তীদেরকে সতর্ক করেন। ও নবী গো, আপনি আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন। এবার আল্লাহর পক্ষ থেকে নবী আমার জিম্মাদারি পাইয়া উম্মতদেরকে ডাইকা ডাইকা বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ও মক্কার কাফের মুশরিকেরা, তোমরা তো লাত মানাতের পূজা করো, 33 কোটি দেবতার পূজা করো, কোনো লাভ নাই। নিজ হাতে মাবুদ বানাইয়া ওই মাবুদের পাশাই আবার বাস দিয়া ওই মাবুদের পূজা কইরা কোনোদিন স্বর্গ তো পাইবাই না, জীবনটাই যাইব বৃথা। ও দুনিয়ার মানুষ, ও মক্কার কাফের মুশরিকেরা, যদি তোমরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে সফল হতে চাও, একমাত্র কেবলমাত্র পথ শুধুই একটা, সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আল্লাহর নবী, এবার আল্লাহর নবী মক্কাবাসীদেরকে যখন দাওয়াত দিতে লাগলো, হঠাৎ একদিন আল্লাহর নবীজি ওই মক্কার একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো বাতহা নামক পাহাড়। একদিন আল্লাহর নবীজি ওই বাতহা নামক পাহাড়ের উপরে উঠা, তৎকালীন সময়ের সিস্টেম অনুযায়ী আল্লাহর নবীজি মানুষদেরকে ডাকা শুরু করলো, ইয়া সবাহা, ইয়া সবাহা। মানে তৎকালীন সময়ে কোনো সতর্ক বার্তা দেওয়ার প্রয়োজন পড়লে ওই বাতহা নামক পাহাড়ের উপর উঠা যদি কেউ ইয়া সবাহা বলতো, মানুষজন জমা হয়ে যাইত। আল্লাহর নবীজি ওই পাহাড়ের উপর উঠা এবার যখন ইয়া সবাহা বইলা
মানুষদেরকে ডাকা শুরু করলো। মক্কার সমস্ত কাফের মুশরিকেরা ওই পাহাড়ের কাছে দাঁড়িয়ে আয়েশা সবাই জমা হয়ে যায়। এবার আল্লাহর নবীজি মক্কার কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলে, ও মক্কার মানুষেরা শোনো, তোমরা তো সবাই জমা হয়েছো, তোমাদেরকে আমি এই মুহূর্তে যদি একটা সতর্ক বার্তা দেই, তোমরা কি সেই সতর্ক বার্তাটা বিশ্বাস করবা নাকি? সবাই একসাথে বলবো, কেন নয়, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব। কারণ কি? কারণ হলো তোমাকে তো আমরাই উপাধি দিয়েছি আল আমিন, তুমি জীবনে মিথ্যা কথা বলো না। সবাই মিথ্যা বললে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা কয় না। তুমি তো সত্যবাদী, তুমি তো আমানতদার, তুমি যাই বলবা আমরা তাই বিশ্বাস করব। নবী আমার বললেন, ও মক্কাবাসী শোনো, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি, এই পাহাড়ের পাশ থেকে একদল সন্ত্রাসী অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের দিকে আক্রমণ করতে আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা নাকি? সবাই একসাথে বলে, অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? কারণ তোমাকে তো আমরাই উপাধি দিয়েছি আল আমির। এবার নবীজি ডাক দিয়া বললেন, তাহলে শোনো শোনো শোনো, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাদেরকে সতর্ক বার্তা দেই। বলে, কি সতর্ক বার্তা? বলে, শোনো, তোমরা যদি বাঁচতে চাও তাহলে পয়রা নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমাদেরকে সতর্ক বার্তা দেই, এ দুনিয়ার যেই মানুষ এই কালিমাটা গ্রহণ করে নিবে, এক আল্লাহর উপর ঈমান আনবে, এক আল্লাহতে বিশ্বাসী হইয়া এ দুনিয়ার জীবন পাড়ি দিয়া এই দুনিয়া থেকে কবরে যাবে, তার এই দুনিয়াটাও সফল হবে, আখিরাতটাও সফল হবে, তার কবরটাও সুন্দর হবে। আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করছি, তোমরা যদি বাঁচতে চাও, যদি সফল হতে চাও, তাহলে এখনো সময় আছে। সবাই একসাথে কালিমা গ্রহণ কইরা নাও, সবাই পইরা লও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, এবার যখন নবীজি এই কথা বলল, সবাই অবাক হয়ে গেছে। কেউ কেউ তো মনে প্রাণে এমন চিন্তা করছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে মিথ্যা কথা কয় না, মুহাম্মদ যা বলছে তাই সত্য। মনে মনে চিন্তা করে কালিমাটা পয়রা নিব। এমন সময় আল্লাহর নবীজির সামনে থেকে একজন ব্যক্তি হাতটা উঁচু কইরা এই হাতের মধ্যে কিছু পাথর নিয়া আল্লাহর নবীজিকে বলে, তাব্বান লাকা আলিহাদা জামাতানা। ও বেটা মুহাম্মদ, ধ্বংস হও তুমি, এই জন্যই কি আমাদেরকে এইখানে ডাকছো নাকি? অপর রিওয়ায়াতে পাওয়া যায় শুধু হাত তুলে নাই, এই ব্যক্তিটা আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাইয়্যিদুল কাউনাইন রহমাতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীর দিকে হাত উঁচু কইরা এই হাত থেকে পাথর নিক্ষেপ করে আর নবীজিকে বদদুয়া দেয়। লোকটা নবীজির দুশমন কেউ না, লোকটা নবীজির বহু দূরের কেউ না, লোকটাই হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। নাম কি? আবু লাহাব। নবীজি দাওয়াত দিলেন, অনেকেই নীরব হয়ে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা কথা কয় না, যেটা কইছে সত্যই কইছে। যদি বাঁচতে হয় কালিমা ছাড়া উপায় নাই। সবাই দূর দূরের অনেক মানুষ, চাইলে দূরের মানুষ আগে প্রতিবাদ করতে পারত, দূরের মানুষ প্রতিবাদ করে নাই। হাতটা তুইলা বইছে আপন চাচা, হাতটা তুলছে কে? আপন চাচা। ওই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে বলেন, কিয়ামত পর্যন্ত আগত মানুষদের মাঝখান থেকে দ্বীনের কাজ করতে গেলে, যারা দ্বীনের কাজ করবে, পরিবার থেকে বাধাটা প্রথমে আসবে, কাছের লোক থেকে বাধাটা প্রথমে আসবে। আমাদের দেখবেন এলাকায় যদি একজন আলেম থাকে, তিনি যদি আলেম হয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে থাকে, দাওয়াত দিতে থাকে, কিছু কইতে থাকে, বলতে থাকে, দৌড়াইতে থাকে, দূরের মানুষ খুব প্রশংসা করলেও দেখবেন বাড়ির আশেপাশের লোকজন মনে মনে হয়েছে মাথা লড়ায় না, বেঠিক কয়েছি। ঠিক
যে কারণে আল্লাহর নবীজি খুব কষ্ট পেয়ে গেলেন, একদম খামোশ হয়ে গেলেন। অনেক সময় এমন হয় না, খামোশ হয়ে গেলেন। হাই হাই, এতগুলো মানুষ আমি দাওয়াত দিলাম কালিমা, কত দূরের দুশ্মনের ঘরের দুশ্মনও আমার সামনে উপস্থিত মক্কা, কেউ কিছু বললো না। আমার চাচা আমার দিকে পাথর মাইরা বলল, আর আমার চাচা কয় তাব্বান লাকা আলি হাযা জামাতানা, ধ্বংস হও তুমি। নবীজি খামোশ হয়ে গেছে, নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া পুরা একটা সূরা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাটার নাম কি? সূরা লাহাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার চাচার কথা শুই না, আর তার হাত উঁচার আপনার দিকে পাথর নিক্ষেপ দেখা আপনি তো নীরব হয়ে গেছেন, কিন্তু আল্লাহ নীরব হন নাই। আপনি তো খামোশ হয়ে দাঁড়ায় আছেন, কোনো প্রতিবাদ করলেন না। নবী, আপনি এমন একজন নবী, দুনিয়ায় ১৬ লক্ষ আল্লাহ নবী পাঠিয়েছেন, সমস্ত নবীরা আল্লাহকে পাওয়ার জন্য পাগল, খুঁজে বেড়ায়, দিশেহারা, আর আল্লাহ আপনাকে আপন করার জন্য দিশেহারা। আপনি তো যেই সেই নবী না, আপনাকে তো আল্লাহ এমন নবী বানিয়েছে, যখন হিজরতে নিবে প্রায় সমস্ত নবীরা সেই মসজিদুল আকসায় উপস্থিত, কেউ ইমাম হতে পারে নাই। আপনাকে আল্লাহ ইমাম বানিয়ে নামাজ পড়িয়ে উপাধি দিয়েছে ইমামুল আম্বিয়া। আপনি তো সেই নবী, যেই নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার অন্য কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আপনার উম্মত তো সেই উম্মত, এত দামি উম্মত, যেই উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। আপনার দিকে আবু লাহাব হাত চুলছে, আপনাকে আবু লাহাব বলে ধ্বংস হয়ে যাইতে। আসল খেলা তো খেলে আল্লাহ। দুনিয়ার মানুষ কত পরিকল্পনাই করতে পারে, কত কিছুই সাজাইতে পারে, কত 40-41 মিশন নিতে পারে, কিন্তু আসল মিশন তো সাজাই আল্লাহ। আপনাকে আবু লাহাব গালি দিয়েছে, আপনার দিকে আবু লাহাব হাত তুলেছে, আপনাকে বলেছে আপনি ধ্বংস হতেন, কিন্তু আল্লাহ পাক, আপনি নীরব থাকলেও আল্লাহ নীরব থাকে নাই। আপনি মুহাম্মদ নবী, আপনি তো ধ্বংস হবেনই না, আপনি হবেন চির উমর, কিন্তু এই আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, সেটা আল্লাহ আরশে লিখে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এখান থেকে আপনাদেরকে আমি একটা টিকা দিতে পারি। টিকা, নবীজিকে যখন আবু লাহাব গালি দিল, ধমক দিল, ধ্বংস হওয়ার বদদুয়া করলো, প্রতিবাদ নবী করেছেন? কথা বলে না, নবী করেছেন? কে করেছেন? সবাই বলে না কে? সেই আল্লাহ হাদিসে কুদসিতে একটা কথা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। জমিনে আমার ওলি যারা আছে, যারা আমার সাথে সম্পর্ক রাখে, এদের সাথে যদি কেউ দুশ্মনী করে, তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আবু লাহাব নবীর সাথে দুশ্মনী করেছে, নবীর দিকে হাত তুলেছে, পাথর নিক্ষেপ করেছে, নবীকে বলেছে নবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসম, নবী তো ধ্বংস হয় নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক। আজকে নবীজি 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও গোটা পৃথিবী জুড়ে কোটি কোটি নবীর আশেক আছে, যারা হয়তো নামাজ পড়তে না পারে, হয়তো ঠিকঠাক মতো ইবাদত করতে নাও পারে, কিন্তু তার সামনে যদি সেই নবীকে নিয়ে কেউ কথা বলে, সামনে নয়, যদি হাজার হাজার মাইল দূরেও সেই নবীকে নিয়ে কথা বলে, নামাজ না পড়া যুবকটাও, মুখে দাড়ি না রাখা যুবকটাও তারে এক চুল ছাড় দেওয়ার জন্য প্রস্তুত না, ঠিক কিনা বলেন? সেই নবীর প্রেম তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, নবী আপনার মান আমি উঁচু করে রেখেছি। আপনার সাথে আবু লাহাব দুশমনি করেছে, আপনি প্রতিবাদ করেন নাই, আপনি কিছু বলেন নাই, কিন্তু আসল খেলা আমি আল্লাহ খেলবো। নবী আপনাকে গালি দিয়েছে, আপনার ধ্বংস কামনা করেছে, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার বন্ধু, আপনার হাবিব আরশে লিখে ফেলেছি। এমনকি কোরআনে কারিমে পূর্ণ একটা সূরা নাজিল করে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের 2 হাত তো ধ্বংস হবেই, আবু লাহাব নিজেও ধ্বংস হবে, সমূলে গোষ্ঠী হুদ্দা ধ্বংস হবে, ঠিক কিনা বলে? এখান থেকে টিকা যেটা দিতে চাই, আল্লাহ সেই হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করে, তাদের সাথে স্বয়ং আমি আল্লাহ যুদ্ধরা করি। আর আল্লাহর যুদ্ধ বুঝা এ দুনিয়ার মানুষের জন্য বড় কঠিন। আল্লাহর যুদ্ধ বুঝা
এ দুনিয়ার মানুষের জন্য বড় কঠিন। আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছিলেন নমরুদের সাথে। আল্লাহ বড় কোনো কামান দিয়ে নমরুদকে ধ্বংস করে নাই, সামান্য ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছে। আল্লাহ যুদ্ধ করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়ার কারণে। ফেরাউনকে আল্লাহ পাক খুব বড় কামান দিয়ে মারতে হয় নাই, পানির ভিতরে চুবায়া মেরেছে। আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছিল আবু জাহালের সাথে, আবু জাহালকে খুব বড় কামান দিয়ে মারতে হয় নাই। আল্লাহর নবীর আশেক দুইজন 9 বছর এবং 12 বছরের ছোট্ট ছোট্ট সাহাবী মুআজ এবং মুআওয়াজ, দুই ভাই দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশের প্রতীত স্বৈরাচার শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা আলেম ওলামাদেরকে যেভাবে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, স্বৈরাচার আওয়ামী সরকার আলেম ওলামাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে জেলখানায় নিয়েছিল। এই স্বৈরাচারকেও আল্লাহ পাক বড় কোনো কামান দিয়ে ধ্বংস করে নাই, ছোট্ট ছোট্ট স্কুল কলেজের পোলাপান দিয়া এমন ধ্বংস করছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই। যেই দেশের একটি রাষ্ট্রপ্রধান এবং তার চালাপালা সহ সব দেশ ছেড়ে পালাইছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে কে? ও বন্ধু, আসুন আরেকটু সামনের দিকে যাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া পুরা সূরাটা পাঠাইয়া জিব্রাইলকে বলে, ও জিব্রাইল যাও যাও যাও, আমার নবীকে গিয়া সুসংবাদ শোনাও। আমার নবী তো ধ্বংস হবে দূরের কথা, যেই আবু লাহাব আমার নবীর দিকে হাত বাড়াইছে, ওই আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের 2 হাত। আবু লাহাব নিজে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ এবং কাসাব শিশু সন্তানকে বলা হয়, তার মাল সন্তান কিছুই কাজে আসে নাই। যখন এই সূরা নাজিল হয়েছে, বলেন তো দেখি আবু লাহাব ধ্বংস হয়ে গেছিল? বুঝেন নাই মনে হয়? যখন সূরা নাজিল হয়েছে তখন কি আবু লাহাব ধ্বংস হয়ে গেছে? অনেকেই তিরস্কার করে, আল্লাহ বলছেন আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, অথচ আবু লাহাব এখনো কি সুজাই ঘুরতেছে। কোথায় আছে না, আল্লাহ ধরে না ধরে না ধরে না, ধরে জানি কি কোন নাকি আপনারা জানেন না নাকি? আল্লাহ ধরে না ধরে না ধরে না, শুধু কি ছাড়েই না, নাকি বিয়া ছাড়া জামাই বাড়ি পাঠায় দেয়? কিছু কই না আপনারা? আল্লাহ ধরে না ধরে না ধরে না, ধরলে যখন এই সূরা নাজিল হয়েছে কাফের মুশরিকরা হাসে। আল্লাহ কয় আল্লাহর খায়ার কাম নাই। আল্লাহ কয় আমি আবু লাহাব নাকি ধ্বংস? আমার যে জনবল, আমার যে মাল, আমার যে সম্পদ আর আমার যে সন্তানাদি, আল্লাহ যদি আমার পাকড়াও করতেছে, আমি মাল দিয়ে বেঁচে যাই না। নাউজুবিল্লাহ কয় না? আবু লাহাব এমন কথা বলতো। আল্লাহ পাক 1450 বছর আগে এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ পাক এই সূরার মধ্যে এমন কথা বলেছেন যেই কথা সত্যায়ন করে অসংখ্য কাফের মুশরিকের চোখ আল্লাহ খুলে দিয়েছে, তারা ঈমান এনেছে। সূরা লাহাব পড়ে সুবহানাল্লাহ। কেন? কারণ আল্লাহ বলেছে আবু লাহাব ধ্বংস, তার মাল কোনো কাজে আসবে না, তার সন্তানরাও কোনো কাজে আসবে না। কিছুদিন পর, বদর যুদ্ধের 7 দিন পর আল্লাহর কোরআনের এই আয়াত সত্য হয়েছে। হঠাৎ করে আবু লাহাবের এই জায়গায় একটা ফুরা হয়েছে। ফুরা হওয়ার পর তার শরীরে এমন গন্ধ শুরু হয়েছে, কয়েকদিন পর তার সন্তানরা তার দইরা জঙ্গলে ফলাইতে হয়েছে। এমন ঘটনা আমাদের বাংলাদেশে ঘটছে না? ঘটে নাই? করোনার সময় ঘটে নাই? হ্যাঁ, আমি নিজেও করোনার রোগী জানাজা পড়াইছি, সন্তান পাই নাই, ভাতিজা পাই নাই। এমনকি এই করোনার রোগী গোসল করানোর জন্য একটা বালতি দেয় নাই। অনেক লম্বা ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। করোনার পরে বড় কষ্টের সাথে অনেক মাহফিলে কথা বলতে হয়েছে।